বিসমিল্লাহ ডেইরি ফার্মতে এই মুহূর্তে আমাদের আরও 5টি গরু, অসাধারণ 5টি গরু ছেলে গেল। দেখেন আমাদের গরু যাচ্ছে কোন জায়গায়, সব মালিক আসেনি, সেখানে দিঘা চলে গেছে। শুধু উনি আসছিল, আসার দিঘায় এক নজর চোখে দিঘা চলে গেছে মাদারীপুর সদর। এগুলো 5টা গরু বিক্রি করলাম মাদারীপুর সদরে। অন্য নাম সবুজ ব্যাপারী, ব্যাপারী বংশ। সবুজ ব্যাপারী লেছে মাদারীপুর, সবুজ ব্যাপারী লেছে এই 5টি গরু সংগ্রহ করছে। আমরা বাচ্চা সহ হচ্ছে 3টি বাচ্চা সহ আর 2টি গাপ, 8 মাস গাপ, 1 মাস বাকি আছে এখনো। দেন আমাদের গরুর জাত মানগুলো কিরম দেখেন, কোয়ালিটি গুলো কিরম দেখেন, সর্বোচ্চ দেখেন জাত মানগুলো কিরম দেখেন। এই 5টা সেল করলাম, 5টা কত টাকা সেল করলাম দেখেন। 5টা গরু দেখেন কত সুন্দর জাত, কত সর্বোচ্চ পার্সেন্টে দেখেন, খুব সুন্দর জাত দেখেন। এই একটা গরু সেকেন্ড বিয়ান, এই গরু ফার্স্ট বিয়ান, 2 দাঁত বয়স, বাকি আছে 1 মাস দেখেন। সমস্ত সিংহে গ্যারাপ করুন দেখেন, গরুর সিংহে গ্যারাপ, সিংহে জাত, ডিন পাইপগুলো দেখেন, বাচ্চাও দেখেন, সার বাচ্চা, খুব সুন্দর পার্সেন্ট দেখেন। পার্সেন্ট বলবো না ভাই, পার্সেন্ট আমাদের দেখা নাই, পার্সেন্ট আর বলবো না ভাই। দেখা ঘুমোতে উঠে শুরু করতে হয় হলে বিসমিল্লাহ কই হলে মিথ্যা কথা, তবে আমি বলতে পারবো না। এদের আমাদের কেনা গরু ব্যবসা, আমরা ব্যবসা করি। দেখেন আমাদের গরু কত টাকা বিক্রি করলাম বাংলাদেশে, আপনারা এটা টার্গেট করবেন। দেখেন বিসমিল্লাহ ডেইরি ফার্ম কত টাকা করে বিক্রি করে দেন, এরা বং না। পিছনে ওষার কিরকম দেখেন, পিছনে ওষার কিরকম, সিংহা গ্যারাটটা কিরকম দেখেন, সিংহা গ্যারাটটা দেখেন। এই আমার বংনা গ্যারাটটা দেখেন, ওলানা সাইজটা দেখেন কিরকম। এরা সেকেন্ড ব্যান, 6 দাঁতের গরু দেখেন, সেকেন্ড ব্যান দেন গ্যারাটটা, ওলানা গ্যারাটটা কিরকম দেখেন। দেখেন মানে আপনি বলবো দেখেন ঘুমোতে উঠেই এটা চাইলে আপনার বীজ দেওয়া হচ্ছে, অমুকের বীজ দেওয়া, অমুকের বীজ দেওয়া, এ বলতে পারবো না ভাই। এগুলো আমাদের কেনা গরু, এগুলো ফিজেন পার্সেন্টেজ কম আর বেশি যাই মরদ, তাই অবশ্যই চেনে যাই যাই ধরো, এবার ধরো এদের অবশ্যই মানুষ সবাই বলবি এটা এলে বাচ্চা, আর গরু তো বাপের, আর এলে বাচ্চা হবে, তাহলে আমাদের এগুলো কি বাচ্চা বলবো? হ্যাঁ, এই বাচ্চাগুলো আমার তো মানুষ বলবে এটা 10 লাখ 12 লাখ হবে। আল্লাহ দিছে ভালো বাচ্চা দিছে একটা, এরা বাচ্চা ভালো দিছে, তা 15 লাখ 12 লাখ টাকা দর্শক হবে। সেটা খাওয়ানোর পর 5 বছর পাওয়া লাগবে। আল্লাহ বাজার পয়সা বুঝতে তুইলে 15 লাখ টাকা, 7 লাখ 10 লাখ 12 লাখ টাকা হবে। সে হবে কথা পরে কথা, নগদে আমার গরুর সাথে কি আছে, 5 বছর বাদে কি হবে। 5 বছর বাদে দেখা যাচ্ছে আমি 5 বছর বাদে এত বাচ্চা দিবি, 5 বছর গরু হলো 25টা 50টা, দেখে তো লাভ নাই। দর্শক অবশ্যই যারা গরু চেনে, আমি আবার বলেছি, এই ভাই দাদা গরু চেনে না, ইনি নতুন খামারি, ইনি এক লোক ঝেলের ছেলেকে পুতুন খামারি। উনি আমার থেকে অনেক গরু লেছে, উনি বাইরে সে কাজীপুর, আর ওই আসলে আমার গরু যাচ্ছে মাদারীপুর চলে যাচ্ছে। উনি ঢাকার চাকরি করে, উনি ঢাকার চাকরি করে, উনি অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞ লোককে উনি সবাই বানা সঙ্গে হাতের একটা দিকে যাচ্ছে, হাতের একটা দিকে আসে এই গরু করে আপনি চিনে হয়ে গেছে। আমি ওই ভাই আজকে নাই, হাতের একটা দিকে ছিল আসছিল, গরু পাঠিয়ে দিচ্ছি, আমি নিজ দায়িত্বে নিজের গাড়িতে পাঠিয়ে দিচ্ছি। অবশ্যই আমি দর্শককে বলবো, আপনারা কোনো খামারি গল্প, আমার গল্প, কারো গল্প শুনবেন না। যার অভিজ্ঞ লোক আছে, অভিজ্ঞ লোকদের গরু কেমন তারা ঠিক ঠকবেন না। তাহলে 5টা গরু বিক্রি করলাম, এই 5টা গরু তো উনি আসে মনে করেন 10 লোক দেশে সিলেক্ট করতে গেছে। এই 5টা গরু আমি মনে করেন বিক্রি করলাম মাদারীপুর সদরে, সবুজ ব্যাপারী গেছে। তাহলে উনি তো ঢাকাতে অনেক আরো ব্যবসায়িক আছে, তাহলে মনে করেন উনি বাচ্চার এই গরু কিয়েছে নেই, তা উনি এক বড় খামার সিএস গোপের, ওই কাজীপুর থাকে। তো আসাদ ভাই সাথে আসে 5টা গরু কিনে হয়ে গেছে। তো অবশ্যই উনি অভিজ্ঞতা নাই, উনি নতুন খামারি, তাহলে অভিজ্ঞ লোক লেছে, অভিজ্ঞ লোক গরু আপনি দেখেন। এই 5টা গরু সেল করলাম আমরা 14,50,000 টাকা। তাহলে আমাদের 5টা গরু সেরা দেখেন। মানুষ খালি বলে গরু বিক্রি করলাম এত টাকা, এগুলো দেখায়, দেখার উদ্দেশ্য কি? তাহলে আমাদের উদ্দেশ্য কোনো জায়গাতে কোনো দর্শকদের থাকে না কেরে কোন দামে বিক্রি করেছে। উনি খালি কিছু কিছু দাঁত বলবে এটা হচ্ছে আমেরিকান ডেইরি, এরা খেলাকবি, খালি জাতি বার করে খেলা গরু দালারা খামার করে গরুতে ব্যবহার গরু কে না। দেখা যাচ্ছে কি মনে করেন কিছু কিছু খামারে আছে গরু আছে 100টা, ওই মনে করেন তলে তলে বিক্রি করতে, তলে তলে কেনে 3 কেনা 1000 বেশি কেনা হয়ে যায় এক গরু। আর আমাদের ডাইরেক্ট 1 কাটা, কিছু কিছু ভিডিও করে খাটা ঘর মানুষ দেখে এভাবে গায়ে ওঠে। ঢলপুরি কাকে বলে দেখেন, ঢলপুরি কাকে বলে তা অবশ্যই আমরা দেখবেন। তাহলে দেখেন আমাদের গরু দাম বলেছি, এই গরু 5টা কতটা সেল করলাম দেখা তো দর্শক এটাই। এই 5টা গরু আমাদের ফিজেন পার্সেন্টেজ যাই গরু সেলে তাই বুঝতে পারবে কি আছে। আচ্ছা বাচ্চা দেখা, এই বাচ্চাগুলো আল্লাহ যেটা ভালো সুন্দর বাচ্চা আছে,
এদের বান করবে এদের অমুক খাবে বীজ অমুক দামায় অমুক জায়গার বাচ্চা সর্বোচ্চ সিজন বাচ্চা একটা হাইব্রিড বাচ্চা সর্বোচ্চ যত্ন ভালো তাই বুঝবে কি বাচ্চা হ্যাঁ তোমাদের মানুষ বলবে এটা অমুকটা খালি জাত আর জাতি খালি তা আমাদের এগুলো কেনা গরু যেহেতু আমরা 5 লাভ আসা কিনছি আমাদের বাড়ির না সবাই দেখা যাচ্ছে ওই কয়েকে খামার থেকে বিক্রি করছি অনেক ভাই আমাকে ফলো করেছে ভাই আমরা খামার কি বং নাকি বাড়ির ভাই বং না আমাদের কেনা কি জন্য যাই গরু যাক বং না যাই জাত গরু যেই বং না যাই চেনে তাই বুঝতে পারবি বগনা এই আজকে বাচ্চা দিছে বুঝতে পারবি এই বগনাটা কিরকম হবে কি জন্যে যার অভিজ্ঞতা আছে আমি বারবার বলছি যার অভিজ্ঞতা আছে আপনি তাকতে গরু কিনবেন আপনার অভিজ্ঞতা নাই আপনি গরু কেনেন না নাহলে একটা ভালো একটা ডাক্তার নিয়ে আসবেন আপনি অভিজ্ঞতা নাই কিন্তু আপনি মোবাইলে এগুলো গরু আপনারা দেখে শুনে এই মোবাইলে দেখে গরু কিনেন না অবশ্যই যাচাই বাছাই করে গরু কিনবেন ঠকবেন না দেখা যাচ্ছে কেনা কোন গরু কোন দামে বিক্রি করে এরা ফলো রাখবেন কিন্তু গরুর দাম বলে না কেন ভয় করে কিছু ভয় করে তাহলে আমি বলতাম গরু বিক্রি করে 14,50,000 টাকা দেখা যাচ্ছে গাড়ি ভাড়া ফ্রি সাপোজ ধরেন তাহলে আমার বিক্রি করছি আমার নিজে গাড়িতে ভাড়া দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে মনে করেন বিভিন্ন জায়গা থেকে গরুর প্রতিবেদন করে ভিডিও করে দাম বলা হয় না এটা হয় না সেটা হয় না আর এই খালি বীজ অমুক কোম্পানি এটা আমি ডেয়ারির অমুক ভালো ব্র্যান্ডের দেখাই কেন বীজ কি উনি বাড়ির খামারে গরু না আমার খামারে গরু আমার কেনা গরু বীজ দেশে গরু লাজানে তাহলে এগুলো গরু দেখাচ্ছে আমরা গ্রাম ঘুরে ঘুরে কিনি এর মধ্যে দেখাচ্ছে ওরা আমাদের 100 করে কিনি যাইতে মোটামুটি 50 টাকা দাম বলতাম এটা কোন কমের বীজ দেওয়া আছে উনি কিনে লাগে ব্যবহারতে কিনে নেওয়া যায় এই বউতে কিনে নেওয়া যায় আবার দেখা যাচ্ছে কিছু শুনে মনে মনে হাসি আমার হাসি খালি এটা ইন্ডিয়ান কোর্স করছে এটা ইন্ডিয়ান কোর্স সরাসরি হাট আর ধাপের হাট এই ধাপের হাত থেকে পামনারা কিনে নেওয়া যায় উত্তরবঙ্গে কিনে নেওয়া যায় কিনে লেখা হিসেব গরু কিনে লেখা এটা লেচি ইন্ডিয়া থেকে ভরা করো এটা জার্সি মনে এমন মনে হাসি খালি এটা কয় সালারা কয় কি সালারা গরু কিনে নেয় রিজার্ভ গরু কিনে নেওয়া যায় 3-4 হাট বদল হয় কিন্তু আমার তো ভয় করে না আর আমার ডাইরেক্ট গেছ তো আমার গ্রাম থেকে ঘুরে 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 কিনি আমরা গরুতে নিজের গাড়িতে কিনি হ্যাঁ সোনাচন্ডী হাট ধাপের হাট এগুলো রিজার্ভ গরু কিনে লেখা বলে কি এটা দুধ 25 কেজি 20 কেজি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা কেন সালা 22-23 টাকা দুধের গরু এই গরু বিক্রি করলাম 3 লাখ 3.5 লাখ 7.5 টাকা 22-23 কেজি দুধ দেয় 4 দাঁত আর এই শালাকের মুখ দিয়ে বাড়ায় 1500 দুধের গরু 1.5 লাখ টাকা তা অবশ্যই আপনি বলবেন এটা দেখা কিছু বলতে আমার ভাই এই 15 কেজি দুধে 20 কেজি দুধের গরু 2 লাখ টাকা দিচ্ছে ওই শালাকটা কেন আমরা গরু শালাকের মুখ দিয়ে হয় আমাকে গরু হয় না তাহলে আমাদের এত বড় সর্বোচ্চ ডবল বডি একটা জাত পার্সেন্ট পিওর ফিজেন এগুলো গরু দুধ 24-25 কেজি আশা করা যায় পার্সেন্টেজ ভালো ওই গরু আপনি 22-23 কেজি তাহলে এগুলো গরু আমার বিক্রি করেছি দেখা যাচ্ছে 3.5 লাখ টাকা 3 লাখ টাকা বিক্রি করছে আমার বিশ্বাস দুধ কই আর এই শালারা গরু বিক্রি করে আমার বউতে গরু কিনে যায় তাহলে বিশ্বাস দুধ 2 লাখ টাকা দুধ কি গরু কি পিছন দিয়ে আসে হ্যাঁ না বাড়তে পারে দুধ কই দিয়ে দুধ আসে তো দর্শক গরুর সবই লাগে জাত পার্সেন্ট সব দেখা লাগবে আপনি গরুর ডিজাইন মান বডি টেক্সচার সব লাগে সবই দেখে আপনার গরু কিনবেন আর যে জায়গাতে আপনি গরু কিনবেন আপনি বলবেন প্রকাশ্যে বলবেন আমি আমাদের গরু কিনছি আমি আমার খামারের দুধ থেকে গেম করবো আমি আপনি দাম বলবেন আর আমাদের গরুর একটা গরুর ডিজাইন দেখেন গলা দেখেন কিরম দেখেন হ্যাঁ দর্শক অবশ্যই দেখবেন আমরা আমাদের কেনা গরু আমরা খামারে ব্যবসা করি 5 লাখ টাকা কিনি আমার লস হয় কিন্তু দেখা যাচ্ছে কি এই এডিএল বীজ এগুলো বলার সময় নাই আমার বাচ্চা অবস্থা দেখেন খামারি বাচ্চা দিচ্ছে কি জানেন ভিতরে বাচ্চা দিচ্ছে দেখেন এই বাচ্চারা বলে আমরা সরকারি বাচ্চা এর তরল বীজের বাচ্চা দেখেন তরল বীজের বাচ্চা ইনি বলবি এডিএল তরল বীজের বাচ্চা খারাপ হয় না এটা আমার দেখা কথা এরা ডাইরেক্ট তরল বীজ দিচ্ছে এরাই বলবে ভালো জন্য বলবে এটা এডিএল সরকারি বীজও খারাপ না দর্শক তা অবশ্যই আপনি দেখবেন যদি মা ভালো ভাই যদি বাচ্চা ভালো অবশ্যই আলাদা দেওয়ার যায় ভালো অভিজ্ঞতা আছে তাই দিনকে বাচ্চা দেবে বাচ্চা হচ্ছে তাহলে এই বাচ্চারা মানুষ বলতে পারবে বাচ্চার দাম কত হবে আমি বলবো না আল্লাহ ভাই বাচ্চা থুক আমি বলবো না আগাম বলবো না এর 20 লাখ হবে 25 লাখ হবে এর আমি আগাম বলবো না কিন্তু সবাই খালি আগাম গল্প করে এই বাচ্চা তোর আবার খাওয়ান লাগবে একে 500 পাওয়া লাগবে তার পথে তো ওর কতটা খরচ হবে ভালো বোঝে ওই 10 লাখ 15 লাখ টাকা বিক্রি করবি ওই আগাম লোভ থেকে ভাই গরু কিনে না যান বাচ্চার দাম ওই 12 লাখ 15 লাখ কিন্তু এগুলো গল্প শুনবেন না
অবশ্যই যাই গরু চেনে তাকে গরু কেনাবেন, তার অভিজ্ঞতা নেই তাকে গরু কিনবেন। কোনো ইউটিউবার, কোনো কারো মুখের কোনো ব্যাপারী, কোনো খামারির চিকিৎসালয় গরু খামার করবেন না। যার অভিজ্ঞতা আছে তাকে আপনি গরু কেনেন, তার ঠকবেন না, অবশ্যই ঠকবেন না। দেখা যাচ্ছে মানে আপনি এই গল্প করার সময় দেবো না। তা আমি আপনাকে বাস্তব বললাম, দেখেন আমরা গরু কি দামে বিক্রি করি এই একটা জিনিস ফলো করবেন। যারা ভিডিও করে গরুর দাম কয় না কেন, আমি দাম বললাম, উনি বলতে হয় না কোন জায়গা, হ্যাঁ? খালি উনি খামার গরু বিক্রি করবি, খামার গেম করে দিবি, মুক্তা করে দিবি। এক একটা গরু 5 বিয়ান 6 বিয়ানে গরু রিজেক্ট গরু বিক্রি করছে, ওনার ঝোলকা করেছে। কয় কি এটা দুধ হয় 25 কেজি 30 কেজি 32 কেজি দুধ কি গরু পিছন আসে? তো বুড়ো গরু তো অবশ্যই আপনারা গরু দেখবেন, গরু দাঁত দেখবেন, বয়স দেখবেন, সবই গরু। যারা আমি নতুন লোক ঠকি, বর্তমানে নতুন প্রবাসীরা অনেক ঠকিচ্ছে, কিন্তু এগুলো বুড়ো গরু 5 বেলা 6 বেলা গরু, সিং পাঁচা গরু হাতে তুলে দিচ্ছে, বলে দিচ্ছে 30 কেজি 32 কেজি। এই গরুগুলো যদি উনি দাম বলে তাহলে বুঝতে হবে উনি কি হয়, তাহলে ব্যবসার 12টা বাজ দিতে। উনি যান দাম বলে যান। আমরা যেভাবে বলেছি, আমরা বলেছি, ওরা ফোন দিছে, ভাই রংপুর ফোন দিছে কিছু আমাকে, দেখা যাচ্ছে কি আমি ফোন দিচ্ছে আপনার এই উল্লাপাড়া থেকে ফোন দিছে, সিরাজ উল্লাপাড়া। বলেছে ভাই গরুর দুধ 25 কেজি ধরে গরু নেবো, 25 কেজি ধরে গরু নেবেন, সর্বোচ্চ একটা ভালো একটা বৌনা কিনতে গেলে 1,3,5 লাখ লাগবে। ভাই আপনি দাম বেশি চাচ্ছেন, বলে আমাকে এটি কোন কোনটা আমরা যাও। রংপুর লোক ফোন করছে কি ভাই, রংপুর মডার্ন তো ফোন দিচ্ছে আমাকে, ভাই আমাকে গরু দিচ্ছে 30 কেজি 32 কেজি দুধ হয়, এত টাকা দেয়। আমি আমাকে বললাম তুই সকালে গরু থাকবো, ঘরে থাকবো, দে টাকা সকালে ঘরে গাড়ি দেওয়াবো, বিকেলে গাড়ি দেওয়াবো, তাহলে বুঝাবো দুধ করতে হয়। তো চাওয়ার মধ্যে হয় অনেকে বুড়ো গরু ওই ওলান্ডা ঝলকাইনা ওলান, এগুলো ভাষা ওলান দেখে গরু কিনবেন না। যেটা অরিজিনাল পিওর গরু, দুধ দোয়ানের সাথে ওলান উঠে যাবি। আর দেখা যাচ্ছে ওই আগার দিন বাচ্চা একটা হয়, ওই 5 দিন 12টার দিকে দোয়াই। এই ব্যবসা আমি করি না ভাই, আমি ভিডিও করি না। কিন্তু ধর এই বাচ্চা সিলে করবি, দেখেন এই বাচ্চা সিলে করবি, মা সিলে করবি, সকালে আমার দোয়ানের পর ভিডিও করলাম। আর অন্যান্য লোক কি করবি, মানুষ দেখানো ধরে, মানুষ দেখানো ব্যবসা আমি করি না। দেন আমার ভিডিও করেছি গায়ে দোয়ানের পর, যার মনে যায় যাই খেলোয়াড় তাই আমার খামারে থাক, সকাল বিকাল দোয়াক। আর গাপুর কিনবি, তার অভিজ্ঞতা আছে, তাই গাপুর কিনবি। তাই আমি গল্প করে গরু বিক্রি করি না দর্শক। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমরা ভালো লাগলে দেখেন দর্শক।